হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম আমার নতুন আরেকটি ভিডিওতে। নিশ্চয়ই তোমরা ভিডিও দেখে বুঝেই গেছো, ঠিকই ভেবেছো। আজকে আমি তোমাদের সাথে 144 বছর পরে যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হলো, সেই মেলার পূর্ণ স্নানে আমার কি অভিজ্ঞতা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে জার্নিটা শুরু করি। আমরা ছিলাম লখনৌ থেকে আমরা রাত্রি 11:30 নাগাদ প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হই। লখনৌ থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স ছিল অ্যাপ্রক্সিমেট 205 কিলোমিটার, যেটা আমাদের জার্নি করতে টাইম লেগেছিল 4 ঘন্টা। তবে রাস্তা এতটাই সুন্দর ছিল যে এই জার্নিটা আমরা খুব স্মুথলি করতে পেরেছি। আর কি বলতো, মনের মধ্যে না একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তাই আমরা যে ওভারনাইট জার্নি করেছি তারপরেও নিজেদের বেশ ফ্রেশই লাগছিল। সেটা তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলেই ফিল করতে পারবে। প্রায় 4.5 ঘন্টা জার্নি করে অনেক জানা অজানা পথ পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজে। ফাইনালি এখানে এসে জায়গাটাকে খুবই চেনা চেনা লাগছে, কারণ লাস্ট 2-3 মাস ধরে সোশ্যাল মিডিয়া, টিভি নিউজ চ্যানেল সব জায়গাতে এই একই নিউজ বারবার দেখছি। যেখানে আমরা গাড়ি থেকে নেমেছিলাম ওখান থেকে সঙ্গম ঘাটের ডিস্টেন্স দেখাচ্ছিল 3 কিলোমিটার মতো। আর আমরা সকাল 4:30 নাগাদ হাঁটা স্টার্ট করি। আমাদের এত সকাল সকাল আসার কারণ হলো যাতে একটু ভিড়টা আমরা কম পাই, কারণ আমাদের সাথে 2জন সিনিয়র সিটিজেনও আছেন। এই যে দেখো সঙ্গমে যাওয়ার বোর্ড, যেটা আমরা ফার্স্ট দেখতে পাই। এখান থেকে সঙ্গম আর হনুমান মন্দির দুটোই পড়বে লেফট সাইডে। আর রাইট সাইডে যে রাস্তাটা আসছে এটা আসছে প্রয়াগরাজ স্টেশন থেকে। এটা দিয়ে মেন মানুষজনের ভিড়টা আসছে। আমরা এত সকাল সকাল এখানে এসেছিলাম ভিড়টা একটু অ্যাভয়েড করব বলে, কিন্তু এখানে আসার পর দেখলাম হাজার হাজার মানুষ, না হাজার হাজার বললে কম বলা হবে, লক্ষ লক্ষ মানুষ এখানে দিনে বা রাত্রে সবসময়ই হাঁটছে সঙ্গমে স্নান করার জন্য। আর এখানে তুমি সব ধরনের মানুষ দেখতে পাবে। ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তের মানুষ এখানে এসছে, যাদের অ্যাক্টিভিটিস, ভাষা, কালচার সবকিছু আলাদা আলাদা। এখানে না আসলে এই ব্যাপারটা আমি ফিল করতে পারতাম না। টোটাল মহাকুম্ভ মেলাটাকে 12টা সেক্টরে ভাগ করা হয়েছে। আমরা ছিলাম সেক্টর নাম্বার 3-তে। এত লোকজন আসলেও এখানে প্রশাসনিক ব্যবস্থা খুবই ভালো। টয়লেট বানানো হয়েছে হাজার হাজার, আর সেখানে 24 আওয়ার্স জলের সাপ্লাইও রয়েছে। পিঙ্ক কালারের টয়লেট রয়েছে মেয়েদের জন্য, আর ব্লু কালারের টয়লেটগুলো বানানো হয়েছে ছেলেদের জন্য। ড্রেস চেঞ্জের জন্য চেঞ্জিং রুম বানানো হয়েছে অনেক, ড্রেস চেঞ্জেরও কোনো অসুবিধা নেই। ঘন্টাখানেক হেঁটে ফাইনালি আমরা পৌঁছে গেছি সঙ্গম ঘাটে। আজকের ডেট হচ্ছে 19শে ফেব্রুয়ারি 2025, আর এখন বাজে সকাল 5:30। আজকে আমরা ব্রহ্ম মুহূর্তে মহাকুম্ভে পূর্ণ স্নান করব। না কোনো পাপ পুণ্যের নিরিখে নয়, 144 বছর পরে সনাতন ধর্মের যেই এত বড় বিশাল সমাবেশ হচ্ছে, এই সমাবেশে আমি অংশগ্রহণ করতে পারছি, এতেই আমি মেন্টালি স্যাটিসফাইড। আর আমার মনে হয় জেনে বুঝে করা পাপ কখনো কোনো কিছুতেই পূর্ণ হয় না। কর্মের ফল সবসময়ই আমাদের পেতে হবে। চলো স্নানটা করে নেওয়া যাক, যার জন্য এত দূর থেকে কষ্ট করে আসা। হর হর গঙ্গে, হর হর মহাদেব। বাবা মহাদেবের কৃপা ছাড়া এরকম পূর্ণ স্নান সত্যিই সম্ভব না। তোমাদের একটু ঘাটের চারপাশটা দেখাই। এত সকালেও এখানে কিভাবে হাজার হাজার মানুষ ভিড় করেছে পূর্ণ স্নানের জন্য। আমি সত্যিই জানি না এটাতে পাপ পূর্ণ হবে কি হবে না,
কিন্তু প্রত্যেকটা মানুষ যে এত ভালোবেসে এত ভক্তি ভরে স্নান করছে, এটা দেখেই মন কেমন শান্ত হয়ে যায়। আর সাথে সাথে আমি সাক্ষী থাকলাম খুব সুন্দর একটা সানরাইজের। অনেক দিন পরে এত সুন্দর একটা সকাল আমি উপভোগ করলাম। সত্যি এই জায়গাটাতে এসে একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছে, যেটা আমি তোমাদের বলে কোনোভাবেই বোঝাতে পারবো না। চলো আমি তোমাদের একটু জলটা দেখাই। আমি জানি না কারা বলছে যে সঙ্গমের জলে পলিউশন বেড়ে গেছে। এখানের জল তো কন্টিনিউয়াসলি স্পিডে বয়ে চলেছে আর বেশ পরিষ্কার। আমার আপাত দৃষ্টিতে দেখে মনে হয়নি যে এখানকার জলে কোনো রকমের পলিউশন আছে। আর এখানকার প্রশাসনও মা গঙ্গাকে পরিষ্কার রাখার জন্য বেশ তৎপর। কন্টিনিউয়াসলি এখানে ফুল বেলপাতা যেগুলো জলের মধ্যে আমরা অর্পণ করছি সেগুলো তুলে ফেলা হচ্ছে। চলো এবার ফেরার পালা। প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে স্নান হয়ে গেলে ঘাট ফাঁকা করার জন্য, যাতে অন্যান্য পুণ্যার্থীরাও স্নান করতে পারে। আমরা যখন ওখান থেকে ফিরছিলাম তখন প্রেশারটা আরো অনেক বেশি ছিল, আরো অনেক মানুষ তখন সঙ্গমের দিকে যাচ্ছিল, ভিড় অনেক বেড়ে গেছে। এইবারের এই মহাকুম্ভে ভারতবর্ষের বাইরেরও বিভিন্ন জায়গা থেকে প্রায় 70 কোটি মানুষ স্নান করেছে। আমি জানি তোমরাও অনেকে গেছিলে এই পূর্ণ স্নানে। আমার তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। এত বড় একটা গ্যাদারিং এখানকার প্রশাসন খুব সুন্দরভাবে কন্ট্রোল করেছে। তোমরাও জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল মহাকুম্ভের পূর্ণ স্নানের। থ্যাংক ইউ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।